হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন্দিরা লাইফস্টাইল ব্লগ। আজকের ব্লগটা একটু অন্যরকম। প্রতিদিন তো তোমাদের সাথে আমার লাইফস্টাইলটা শেয়ার করি। আর তোমরা জানো আমি বাড়িতে এসেছি, মার শরীর ভালো না, মাকে দেখতে এসেছি। দুদিন থাকবো বাড়িতে, তো আজকে কোনো ব্লগিং করতে পারিনি কারণ কোনো স্ট্যান্ড আনেনি, সেই কারণে আজকে কোনো ব্লগিং হয়নি। তো তোমাদের সাথে কি শেয়ার করবো ভাবতে ভাবলাম যে আমার ফটো কালেকশন তোমাদের সাথে শেয়ার করবো, বিয়ের আগে আর বিয়ের ফটোগুলো। তো চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি আজকে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমার বিয়ের ফটো কালেকশন, আর বিয়ের আগে কিছু ফটো কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, এটা হচ্ছে অনেক আগের আমার মার বিয়ের ফটো, প্লাস আমার মানে অনেক কিছু আছে তোমাদের সাথে আজকে দেখাচ্ছি সব কিছুই। মানে অনেক পুরান, এটা অনেক পুরান। দেখো ফটো অ্যালবামটা অনেকটা পুরান হয়ে গেছে। তো এই হচ্ছে আমার ভাই মেজদা। আর এই দেখো, চিনতে পারো কিনা এই মেয়েটাকে, আমি আর আমার ভাই। অনেক ছোটবেলার ছবি, আমি আর আমার ভাই। আর এই হচ্ছে আমি ছোটবেলা, অনেক ছোটবেলার ছবি, মনে হয় 4-5 বছর, না না সরি, মানে 5-6-এ পড়ি এরকম, না না আরও ছোট হবে, আই থিঙ্ক, আমি ভুলে গেছি। এই হচ্ছে আমার ফ্রেন্ড সুমিত্রা। অনেক 11 আর 12 ওর সাথে সময় কাটিয়েছি, তারপর কলেজ লাইফটা ওর সাথে কাটিয়েছি, কিন্তু এখন বিয়ে হয়ে গেছে তো আর দেখা হয় না। ওর বাড়ি হচ্ছে আমার এই মানে ফ্রেন্ডের বাড়ি হচ্ছে বনকুমারী। তো এখন আর দেখা হয় না ওর সাথে, কারণ আমারও বিয়ে হয়ে গেছে, ওরও বিয়ে হয়ে গেছে, আর যাওয়া হয় না, সেই কারণ আর কি। তো চলো নেক্সট ফটোতে চলে যাই। এজনকে চিনতে পারছো? প্লেসটাতে দেখাচ্ছি, এটা চিনতে পারছো? আমার আমার মা, ইনি হচ্ছে আমার মা। আর এদিকে হচ্ছে আমার মা বাবা। এখন তো মাকে একদম চেনাই যাচ্ছে না, কারণ এখন তো মাকে চেনা যাচ্ছে না, মানে আগের মতন তো একদম নেই, একদম শুকিয়ে গেছে। তো সেই কারণে সুগার থাকলে তো জানোই তোমরা কি হয়, একদম শুকনো হয়ে গেছে মার শরীর, তো তার জন্য আর চিনতে পারবো না। দেখো আগের ছবিটা দেখাচ্ছি তোমাদের, মার ছবি। এই হচ্ছে আমার এক মানে বড়দা, আমার বাড়ির সবচেয়ে বড় ভাই বড়দা। আর ইনি হচ্ছে মানে আমাদের ঠাম্মার গুরুদেব। তো ওনাকে আমি চিনি না, মানে কোন গুরুদেব, হয়তো রামকৃষ্ণ। আমার বাড়ির সকলে রামকৃষ্ণের ভক্ত, ওই হয়তো পারে রামকৃষ্ণ গুরুদেব ছিলেন। তো এই মানে ছবিটা নষ্ট হয়ে গেছে। একে তো তোমরা চিনো ভালো করে, এই মেয়েটা, এই হচ্ছে এজন, দেখো ভালো করে, এই ফ্ল্যাশ পড়ছে রে তোর ছবিটা। আর এনাকে আমি চিনি না, সত্যি চিনি না। ইনি আমাদের পাড়ার একজন না, ওনাকে চিনি না। আর এই বললাম না বড়দা, এই বড়দার ফ্রেন্ড। ইনি হচ্ছেন আমার বাবা আর বাবার বন্ধু। আর এখানে এই হচ্ছে আমার দাদু, বললাম না যাত্রা করতো। তো ইনি হচ্ছে আমার পাড়ার একজন আঙ্কেল। আর এই হচ্ছে আমার বড় জেঠু, মেজো জেঠু, সরি মেজো জেঠু, বড় জেঠু আছে, সেকেন্ড জেঠু। আর এই হচ্ছে আমার মার বিয়ের ফটো। দেখো আমার মা, এই যে মার রিসেপশন পার্টি আর বিয়ে, দেখো আমার বিয়ের ফটো। তারপর দেখাবো আমারগুলা, শুরু করলাম, তারপর দেখাচ্ছি আমারটাই। আমার সব ফটো বার হয়নি জানো তো, মানে আমার বোবাতেরটি বার হয়নি, বোবাতেরটি এখনও বার করা হয়নি। ভাবছি ওইভাবে যে করে, মানে কীভাবে জানি করে রে, এভাবে যে বড় একদম বুকের মতো যে করে, বইয়ের মতন যে করে, এগুলো বার করবো। তো এখন বার করিনি। আর মা এদিকে বার করেছে, এগুলোই আছে, তোমাদের সাথে এগুলো শেয়ার করছি। এই সবগুলো আমার বিয়ের ফটো। বললাম তো মার দিয়ে শুরু করলাম, মার রিসেপশন পার্টি। আর এই হচ্ছে আমার আরেকটা বর্দা, সেকেন্ড বর্দা, মানে বড় বর্দা, সেকেন্ড বর্দার বন্ধু কিছু আছে, সেকেন্ড বর্দা। তারপর দেখো মার বিয়ের ফটো। ফ্ল্যাশটা দিয়ে ভালো আসছে না, ফ্ল্যাশটা বন্ধ করে দিচ্ছি, ফ্ল্যাশ বন্ধ করে ভালো যেতেছে না। আর একজনকে দেখাচ্ছি, আমার দাদু। এখন উনি নেই, এখন আর উনি নেই, কিন্তু ওনার ফটোটা তো আছে স্মৃতি হিসাবে। তো দাদাও নেই, আমার দিদাও নেই, মানে দুজনেই ভগবানের কাছে প্রিয় হয়ে গেছে, সে আর কি। তো চলো নেক্সট ফটো। আমাদের ফ্যামিলি ফটো সবাই আছে। এই যে হচ্ছে মেজো জেঠু, কাকু, তো ফ্ল্যাশটা বন্ধ করে দেখাচ্ছি, জেঠু, তারপর বাবু,
তারপর কাকু, আরেক জেঠু, আরেক কাকু সবাই আছে এখানে, মানে ফ্যামিলির মধ্যে সব ভাইরা আছে, এক জেঠু বাদে সবাই আছে ফ্যামিলি ফটোটার মধ্যে। তো চলো নেক্সট ফটো। আমার মাসি, এই যে তৃষাকে দেখতে পাচ্ছ না, তৃষার মা এটা, আর মাসির বান্ধবী, তো আর কি। আর তাদেরকে আমি চিনি না, তো তাদেরকে নিয়ে আর কথা বলছি না। আর এখানে হচ্ছে আমার বাবা আর বাবার বন্ধু কাকু, আমাকে খুব ভালোবাসতো উনি, এই লোকটা আমাকে খুব ভালোবাসতো, আর এমনি তো আমার বাবা। আর এই হচ্ছে ওই দিনকে পূজাতে গেলাম না মামার বাড়ির দিদা, এই দিদা আর দিদার হাজব্যান্ড, দিদার ভাই। স্পেশাল জিনিস দেখাচ্ছি, মানে খুবই মেমোরেবল জিনিস। ইনি হচ্ছে আমার দাদু, আর এখন দেখাচ্ছি আমার কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করছি। আমার ফটো মানে ছোট থেকে বড় হওয়া অবধি আমার কিছু, মানে যাই আছে তাই, সব মানে খুব বেশি ফটো নেই, কিছু টুকটাক আছে সেগুলো। মন্দিরা বণিক, এই হচ্ছে মন্দিরা বণিক, বললাম না ওই আঙ্কেলটা আমাকে খুব ভালোবাসতো, এই আঙ্কেলটা। আর এই হচ্ছে তৃষা, দেখছো না, তৃষার মা আমি, তারাও দেখা। এই ছোট্টটা দেখছো না, এটা হচ্ছে আমি, আমার স্কুল লাইফ। পূজা, মন্দিরা, প্রিয়া, মনীষা আমার স্কুল লাইফের ফ্রেন্ডরা। আই মিস এই ফ্রেন্ডগুলো, মানে 11-12, সুস্মিতা, রিক্তা, টিনা আমার বেস্ট ফ্রেন্ড। এখন আর ওকে দেখা যায় না, কারণ বিয়ে হয়ে গেছে। আর আমি দেখো কি শুকনো ছিলাম, তো দেখাতে লজ্জা করছে ফটোটা। 12-এর ফেয়ারওয়েল, দেখো 12-এর ফেয়ারওয়েল এটা। আমি দেখো কি শুকনো ছিলাম, একটা সময় এমন শুকনো ছিলাম, মানে সবাই আমাকে একদম কি বলতো, বলে লাভ নেই। তো এই হচ্ছে আমাদের স্কুলের আরেকটা ফটো, স্কুল লাইফে 11-12-এর ফটো। আমার বোন এজন, ফ্রেন্ডও বোন, লক্ষ্মী, আমি, প্রিয়া। এইদিকে হচ্ছে আবার টিচারদের ফটো, সব আমার বান্ধবী। এই হচ্ছে আমার খুব বেস্ট ফ্রেন্ড ছিল টিনা, এখন আর মানে আছে, মানে বিয়ে হয়ে গেছে। আমরা 3 বোন, বর্দি, পূজা আর আমি। এদিকে আছে রূপা আর মন্দিরা, রূপা খুব ক্লোজ ফ্রেন্ড ছিল মন্দিরা। এদিকে আছি আমি। অনেকক্ষণ ধরে চলছিল মানে মার বিয়ের ফটো প্লাস আমার স্কুল লাইফের ফটোগুলো। তো কলেজ লাইফের ফটো আমার কাছে নেই, মোবাইলে তো আছে, এভাবে নেই, আর এমনি নেই, তোমাদের কাছে দিয়ে দেবো। আর এখন হচ্ছে আমার বিয়ের ফটো কালেকশন, চলো তোমাদের সাথে শেয়ার করি। আর এ হচ্ছে কলেজ লাইফের কিছু ছবি। এখানে আছে কিছু ফটো, মানে আমার মাসির বিয়েতে ফটো একটা, তখন না আমি খুব মোটা হয়ে গিয়েছিলাম, এই যে। আর আমরা ঘুরতে গিয়েছিলাম পিকনিকে, দেখো কি মোটা হয়ে গিয়েছিলাম। আর আমাদের ফ্যামিলি ফটো, আমি আমার বিয়ের ফটো কালেকশন। প্রথম শুরু হচ্ছে আমার আশীর্বাদ থেকে শুরু করলাম, মানে ফ্ল্যাশটার জন্য ভালো আসছে না, তো চলো আমার আশীর্বাদ থেকে ফটো কালেকশন শুরু করি। এই ফটোটা না আমার কাছে খুব মানে মূল্যবান, সত্যি ফটোটা খুব মূল্যবান। এখানে আমার ফ্যামিলির সবাই আছে, মানে বড় জেঠু, এই হচ্ছে আমার বড় জেঠু, বাবা, কাকু, ইনি আমার একজন পিসি, তো আমার কাকিমণি, ছোট কাকু, তারপর আছে মাসি, দিদা, মামি, মাসি, মা, জেঠিমণি, দিদা, মানে সব একদম ফ্যামিলি। আর এই হচ্ছে আমি, একদম মোটা একটা মেয়ে। আর 2 দিদা 2 পাশে আছে, আমি তো মাঝখানে দেখতেই পাচ্ছ। প্রিয় একটা ফটো, আমার ভাই আর আমি। এদিকে আছে আমার আরেক ভাই, আমার মামাতো ভাই, আর আমার ভাই, আমি আর আমার দাদু। এই যে কাকিমণি, তিনি আমার বিয়ের কাজ করেছিলেন আমার কাছে, আমার শাশুড়ি মা। আর এই আমার দেওর কথা কোনোদিন দেখালাম না তোমাদের, তো এ হচ্ছে আমার দেওর ভাই। আর সব বাচ্চারা সঙ্গে ফটো তুলেছিলাম কিছু। আর এখানে আছে বোন, তারা এই মম তৃষা, তারপর আছে এ হচ্ছে মম, এদিকে হচ্ছে বর্দি, আমি, পূজা, পপি, সিমরান, মনীষা, সবাই আমার বোন, সত্যি সবাই আমার বোন। আর এখানে হচ্ছে আমার দিদি শাশুড়ি, দিদাকে তো সবসময় দেখাচ্ছি তোমাদের। আর এই যে সব দিদারা মিলে একটা ফটো নিয়েছি, আমার ঠাম্মি, এই জন্য হচ্ছে আমার ঠাম্মা, আমার দিদা, মার পিসি, সবাই আছে এখানে। আর এখানে আছে সব বৌদিরা, এ হচ্ছে আমার বড় বৌদি, আর এই হচ্ছে পাপ্পি বৌদি, আমার ফেভারিট, মণি বৌদি, এই জন্য আমার খুব প্রিয়। আর এই হচ্ছে তরি বৌদি। আর এটা হচ্ছে পানাকুলির ফটো,
দেখো সবাই গ্রিন শাড়ি পরেছে, শুধু একজন বাদ ছিল, ইনি মানে মনে জানে না, তার জন্য গ্রিন শাড়ি পরেনি। তো সে আর কি। আর আমার পানকিলির লুকটা দেখো, একদম ভালো লাগছিল না ওই দিন, মানে কীরকম একটা লাগছিল আমাকে, একদম কালো লাগছিল পানকিলির দিন। সাজিনি এইভাবেই, একদম মেকআপ করিনি, মানে এইভাবেই বসে গিয়েছিলাম পানকিলির জন্য। তো বিয়ের আগের দিন না রে, বিয়ের আগের দিন ছিল পানকিলিটা। তো চলো তারপর নেক্সট ফটো। এই হচ্ছে আমার বড় জেঠিমণি, ইনি হচ্ছেন বড় জেঠিমণি। আর এরা তো সবাইকে চিনো তুমি, বোন মাসি টাসি সবাই, মা। পানকিলির ফটো, এসব পানকিলির ফটো। এখন শুরু হবে আমার হলদির ফটো। তো চলো হলদির ফটোতে নিয়ে যাই। এই হচ্ছে আমার হলদির লুক। হলদিতে এইভাবে সেজেছিলাম, শাড়ি পরেছিলাম। তো মা বাবার সাথে বসে একটু ফটো তুলেছিলাম। তারপর মা বাবা ভাই, এই ফটোটা আমি একটু বড় করে বাঁধাবো, চেষ্টা করব, মানে ইচ্ছা আছে সত্যি, মা বাবা ভাইয়ের সাথে একটা ফটো বাঁধানোর ইচ্ছা আছে। এখানে হচ্ছে আমি আর বাবা, এখানে আছে মায়ের সাথে একটা ফটো। আর আমার হলদির কেকটা দেখো একবার। আর এদিকে দেখো মানে আমার দাদা ভাই, দুই দাদা ভাই, তারপর পিছনে দুই ভাই, এদিকে দুই বান্ধবী, সবাই মিলে মানে হলদিতে হয়েছিল। এখানটা দেখো, এখানে সবাই আছে, মানে এদিকে আছে বোনরা, পাড়ার বোন, বাড়ির বোন, সবাই মিলে কিছু ছবি আছে এখানে। আর এদিকটায় তো দিদারা মিলে আছে। আর এই হচ্ছে আমার খুব প্রিয় একজন বৌদি, মানে ইনি আমাকে খুব সাপোর্ট করে। তো বৌদি, বৌদির হাজবেন্ড, আর আছে বৌদির মেয়ে। এই বৌদি না মানে সত্যি খুব, মানে খুব মানে খুব সাপোর্ট করে আমাদের, মানে সব, মানে এই বৌদি পাড়ার বৌদি, সবাইকে এই বৌদি সাপোর্ট করে। তো চলো নেক্সট ফটোতে চলে যাই। এখন হচ্ছে জল ভরা, বিয়ের জল, আমার জল ভরার ফটো। তো মা এদিকে ঘুমাচ্ছে, তো দেখো মানে জল ভরা। আর এই হচ্ছে আমার মানে বর চলে এসেছে। তো দেখো বরকে পিছু একদম ধরে টেনে নিয়ে আসছে, কারণ ও বোধহয় আসতে পারছে না সেই কারণে। তো মা এদিকে বরণ করছে। আর আমি, আমার মেকআপটা ওই দিন একদম ভালো হয়নি, সত্যি বিয়ের মেকআপটা না একদম ভালো হয়নি। দেখো বিয়ের মেকআপটা করাটা একদম ভালো হয়নি, কীরকম জানি সাজালো, একদম বাজে হয়েছে। আর এই তারা হচ্ছে আমার ভাই, বড়দা, মেজদা আর আমার ভাই। এদিকে আছে বদ্দি, বদ্দির হাজবেন্ড দাদা। এখানে আছে মানে আমার মেজো বোন, মেজো বোনের হাজবেন্ড। আর এটা তোকে এটাকে চিনছো। আর এ হচ্ছে আমার কাকা শ্বশুর, মানে আমার বিয়ের কাজ করেছিল এ কাকা শ্বশুর কাকিমণি। আর ইনি হচ্ছেন আমার পিসি শাশুড়ির, মানে আমার দাদা ভাই, আমার ননদের ননাসের হাজবেন্ড। আর আমি আরও বিয়েতে এইভাবেই সেজেছিলাম। তো দেখো আমাদের কোন 7 পাকে ভাদার এইভাবে হয়েছিল কুঞ্জুতে, এরা বসেছিল দানে। এখানে হচ্ছিল মালা বদল। আর এদিকে হলো দান, কন্যা দান যেটাকে বলে। কিছু ছবি বোবাতে আমি এইভাবেই সেজেছিলাম। তো মা বাবার সাথে একটা ফটো নিয়েছি, ভাইয়ের সাথে একটা ফটো নিয়েছি। আর এরা হচ্ছে আমার ফ্রেন্ড মনদীপ, টিনা। আর এদিকে আছে তুষার আছে, দিদা আছে, তৃষা আছে, আমি আছি, অর্পিতা আর সিমরান। আর এরা সবাই মেয়ে ছোটো, সবাই। এদেরকে আমি কাউকে চিনি না, সত্যি চিনি না এদেরকে। আর এখানে মানে কুলছুটানির মানে কুলছুটানি হচ্ছিল, মা কাকুমনিকে কুলছুটানির কাপড় দিচ্ছিল। দেখো আমার বৌবাতে মেকআপটা নর্মালি সেজেছিলাম, একদম সিম্পলি আর নর্মাল সেজেছিলাম। তো আরও কিছু ফটো দেখাচ্ছি তোমাদের। আর একটা স্পেশাল ফটো আছে, সেটা তোমাদের সাথে এখন শেয়ার করছি। এই ফটোটা আমার খুব স্পেশাল। আজকের ব্লগটি তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবে। আর এখন বাজে রাত 11টা, এখন তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, সবাইকে গুড নাইট জানিয়ে। তো চলো গুড নাইট, আবার দেখা হচ্ছে কালকে ঠিক 1:30টার সময়। আসছে কালকে নতুন একটা ভিডিও নেই, ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট।